হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। বাসায় অনেকগুলো মালটা ছিল, তো মালটাগুলো খাওয়া হচ্ছিল না। ভাবলাম যে জুস বানিয়ে নিই, তাহলে সবাই খেয়ে ফেলবে। তো মালটাগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর ছিলে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে অল্প পরিমাণের পানি দিয়ে ব্লেন্ড করে নেব, তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, তাহলেই আমার জুসটা বানানো হয়ে যাবে। আমি এখানে কোনো চিনি অ্যাড করব না, কারণ এগুলো এমনি মিষ্টি, আর চিনি দিলে অর্গানিকটা আর থাকবে না। তার জন্য আমি চিনি ছাড়াই জুসটা বানিয়েছি। খুবই মজা হয়েছিল, সবাই খেয়ে নিয়েছে। আমি একটু খেয়ে চেক করে নিলাম সব ঠিকঠাক আছে কি না। তারপর হচ্ছে রাতের বেলা, এখন রাতে কি খাবো সেটা নিয়েই ভাবতেছিলাম। তো মাথায় আসলো দুপুরবেলা রান্না করছিলাম তরকারি, মুরগি মাংস দিয়ে সবজি রান্না করছিলাম। তো বাহির থেকে রুটি নিয়ে আসলে খাওয়া হয়ে যাবে। তো আমি বলছি বাহির থেকে রুটি আনতে, তো রুটি নিয়ে আসছে। তো আমাদের পরিমাণ মতো রুটি রেখে বাকিগুলো আমি বাস করে এভাবে প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দেব। পরবর্তীতে যখন লাগবে একটা করে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর রুটিগুলো কিন্তু অনেক বড়, একটা রুটি একজনে কখনোই খেতে পারবে না। তো ওনারা অর্ধেকটা খেতে পারে, আর আমি 3 ভাগের একটা রুটি খাই। তো রাতের বেলা যদিও আমি বাড়ি খাবার খাই না, তো আজকে একটু রুটি খাবো। গরম গরম রুটিগুলো এখনই নিয়ে আসছে, একদম গরম, ভালোই লাগছে। তো তরকারিগুলো আমি অনেক তরকারি রান্না করছিলাম, 2 বাটি ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। পরবর্তীতে যখন লাগবে আমি নামিয়ে নেব। যে দেখেন অল্প একটু রুটি আমি ছিঁড়ে নিয়েছি, এই রুটিটাই আমি অর্ধেক খেয়েছি, পুরোটা খেতে পারিনি। তো দুপুরে আমি তরকারিটা রান্না করেছিলাম, দেখেন 1 পাতিলা ভরে রান্না করেছি। দুপুরে আমরা খেয়ে নিয়েছি, আর বাকিগুলো বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। আর রাতের জন্য আমি কিছু বাহিরে রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য রাতে। এই তরকারিটা মুরগির মাংস অথবা খাসির মাংস দিয়ে রান্না করে, অনেক বেশি সবজি তারপর ঝোল দিয়ে রান্না করে, তাহলে রুটি দিয়ে খাওয়া যায়। তো আমরা এখন দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম সাদা ভাত দিয়ে, আর রাতের জন্য আমি বাহিরে রেখে দিয়েছিলাম। তো বাকিগুলো আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। সবার কাছে একটাই অনুরোধ রইল, যারা যারা ভিডিওটি দেখছেন পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখা শুরু করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।